নমস্কার, আমি রাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সজনে ফুলের রেসিপি, একেবারেই অন্যরকম একটা রেসিপি। ভীষণ সুস্বাদু রেসিপি, স্বাস্থ্যকর, খুব সহজে বানানো যায় কয়েকটা উপকরণে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই বেশ খাওয়া যায়। সজনে ফুলের রেসিপি বানানোর জন্য সজনে ফুল নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নেব। আর লাগবে বাদাম, আলু লাগবে, আলু কেটে ধুয়ে নিয়েছি, ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব, সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকয়। একটু নাড়াচাড়া করে নেব সর্ষের তেল। চিনে বাদামগুলো কড়াই দিয়ে দেব, বাদামগুলো ভালো করে ভেজে তুলে রাখব। বাদাম ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই একে একে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা পেস্ট, জিরে পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট দেব। আদা পেস্ট, জিরে পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। সামান্য নুন দেব। সামান্য একটু চিনি দেব। চিনি ব্যবহার করলাম শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। পরিমাপ মতো জল দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে সিদ্ধ করে নেব।
স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে নিরামিষভোজীরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ সুস্বাদু লোভনীয় একটা রেসিপি। রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।